নীলফামারীর উত্তরা ইপিজেড শ্রমিক পুলিশ সংঘর্ষে নিহত এক, আহত বেশ কয়েকজন শ্রমিক। নীলফামারীর উত্তরা ইপিজেডে ঘটে যাওয়া এক মর্মান্তিক খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী এর সঙ্গে সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আরো বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। নীলফামারীর উত্তরা ইপিজেডে এখন থমথমে অবস্থা বিরাজমান। এখানকার এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি বিটি লিমিটেডের শ্রমিকরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন। তাদের মূল দাবিগুলো ছিল উৎপাদন লক্ষ্যমাত্রা কমানো, ওভারটাইম নিশ্চিত করা, সঠিক সময় বেতন ভাতা পরিশোধ, আবাসন সমস্যা সমাধান এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার প্রতিক্রিয়া থেকে বন্ধ থাকা। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো দাবি পূরণের আশ্বাস না মেলায় আন্দোলন আরও তীব্র হয়। এর ফলে কর্তৃপক্ষ গত 1 সেপ্টেম্বর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। আজ সকালে শ্রমিকরা আবারও জড়ো হয়। কারখানায় প্রবেশ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টিয়ার সেল নিক্ষেপ করে, কিন্তু যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এক পর্যায়ে শ্রমিকদের উপর গুলিবর্ষণ করে। এই সংঘর্ষের সময় 20 বছর বয়সী হাবিব ইসলাম নামের একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি ইকো নামের একটি কারখানায় কাজ করতেন। এই সংঘর্ষে আরো অন্তত 8 থেকে 10 জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের পর থেকে পুরো ইপিজেড এলাকায় বিজিবি, সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। শ্রমিক হত্যার বিচার এবং নিজেদের দাবি পূরণের জন্য শ্রমিকরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন ছাত্র ও শ্রমিক সংগঠন নিন্দা জানিয়েছে। এই ছিল আমাদের সর্বশেষ খবর। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং পরবর্তী যে কোনো আপডেট আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।